আপনাকে আমাকে অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আগাছা কুগাছা করে সৃষ্টি করে নাই। ও কৃষক ভাইরা রে আমার, আপনি জমিনে যখন ফসল লাগান, ফসলের ভিতরে আগাছা জন্মায় কি জন্মায় না? কথা বলেন, আগাছা জন্মায় কি জন্মায় না? এই আগাছাগুলো কি আপনি পরিষ্কার করে ফেলেন না? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। যদি আল্লাহ তাআলার ওই উদ্দেশ্য আপনার আমার দ্বারা হাসিল না হয়, তাহলে ঠিক তেমনি ভাবে যেমনি ভাবে আপনি বাজার থেকে একটা আম গাছ কিনে আনছেন, আম গাছ লাগাইছেন খুব যত্ন করে, আম গাছটা খুবই যত্ন করে লাগিয়েছেন, ফজলি আম, গোপাল ভোগ, রূপালী আম, গোবিন্দ ভোগ, যত নাম করা জাত আছে সমস্ত নাম করা জাতের ভিতর থেকে বাছাই করে আপনি বাজার থেকে একটা আম গাছের চারা এনে আপনার উঠানের মাঝখানে লাগাইছেন। বাচ্চারা আম খাবে এই উদ্দেশ্যে আপনি আম গাছের চারাটা রোপণ করেছেন। ও মুসলমান বাবাদের আমার, গভীর মনোযোগ দিয়ে আমার উদাহরণটা আপনি একটু বোঝার চেষ্টা করুন। আশা করি আল্লাহ তাআলা আপনাকে হয়তো এই পূর্ব বিলপাবলা মুসলিম পাড়া এলাকাবাসীর উদ্যোগে যে মাহফিলে আপনি আসছেন, এই মাহফিলটা আপনার হিদায়াতের জন্য জরিয়া হয়ে যাবে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ওই আম গাছটা আপনি যত্ন করে লাগিয়েছেন, যত্ন করে লাগানোর পরে 1 বছর যায়, 2 বছর যায়, আপনার আশা ওই আম গাছ থেকে আম হবে, ফল হবে, আপনার ছেলে মেয়ে খাবে, আপনার স্ত্রী খাবে, আপনি শ্বশুর বাড়ি পাঠাবেন, আপনার আদরের বাবা মাকে আপনি দিবেন। 1 বছর যায়, 2 বছর যায়, 5 বছর যায়, 7 বছর যায়, ওই আম গাছে আম হয় না। এখন বলুন তো দেখি, ও পূর্ব বিলপাবলা মুসলমান বাবা জানেরা আমার, আপনি কি ওই আম গাছটা আপনার উঠানে রাখবেন? কথা বলেন, আপনি কি ওই আম গাছটা আপনার উঠানে রাখবেন না কেটে ফেলবেন? কেটে ওকে জ্বালানি বানিয়ে ফেলবেন। ঠিক তেমনি ভাবে ও মুসলমান বাবা জানেরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন এই পৃথিবীর জমিনে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, তুমি কি মনে করো আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? আমি তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই বান্দা। অবশ্যই অবশ্যই আমার একটা উদ্দেশ্য আছে, আর ওই উদ্দেশ্যটা হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে জিন এবং ইনসান, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বندگی করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে এই দুনিয়ায়। ও পূর্ব বিলপাবলা মুসলমান ভাইজানেরা আমার, আল্লাহ তাআলার উদ্দেশ্য যদি আপনার আমার হাসিল না হয় আপনার আমার দ্বারা, তাহলে আল্লাহ তাআলা ওই যেমনি ভাবে আমার কৃষক ভাইয়ের আগাছাগুলো জমি থেকে পরিষ্কার করে ফেলে, ছাঁটাই করে ফেলে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়া থেকে ছাঁটাই করে ফেলবে। ঠিক কি না? ও মুসলমান বাবা জানেরা আমার, দিলের কানটা খাড়া করে গভীর মনোযোগ দিয়ে শুনুন। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত বندگی করার জন্য, তার দাসত্ব করার জন্য। মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, মসজিদে মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য আসো। মসজিদে মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের জন্য আসো। ওদিক থেকে আপনি মুরব্বি বা বাজান, দাড়ি পেকে গেছে, চুল সাদা হয়ে গিয়েছে, আপনি তখনও চায়ের দোকানে বসে পান খাচ্ছেন আর ওই টিভিতে সিনেমা দেখতেছেন। কথা বলেন ঠিক কি না? এমন মুসলমান বাংলার জমিনে নাই?
ও মুসলমান বাবাজানেরা আমার, আমি আপনাদেরকে দিলের খোরাক দেওয়ার জন্য আসছি, একটু চিন্তার খোরাক দিব মাত্র। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আখিরাতের সামানা জোগাড় করার জন্য পাঠিয়েছে। এই দুনিয়ার রং তামাশা ফুর্তি করার জন্য পাঠাই নাই। এই দুনিয়ায় আপনি আমি আনন্দ ফুর্তি করার জন্য আসি নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। ও বান্দা, এই দুনিয়াটা তুমি যে দেখতেছো, এই দুনিয়াটা হচ্ছে শুধুমাত্র রং তামাশার জায়গা না। এই দুনিয়াটা খেলনা তামাশার জায়গা না। তুমি যে এই দুনিয়ায় বসবাস করো, তুমি যে এই জমিন দিয়ে চলাচল করো, তুমি জানো এই জমিন প্রতিদিন 70 বার ডেকে ডেকে বলে, ও আব্দুর রহমান, তুমি যে আমার জমিনের উপর দিয়ে চলতেছো, অহংকারের সাথে দম্ভ ভরে সাহসিকতার সাথে চলতেছো, এক সময় তুমি এই জমিনের নিচে আমার কাছে আসবে, তখন তোমার অহংকার দম্ভ বর্ণ চূর্ণ হয়ে নির্লজ্জ বেহায়ার মতো আমার ভিতরে তোমাকে আসতে হবে। ও মুসলমান বাবাজানেরা আমার, সুতরাং চিন্তা করে দেখুন, এই দুনিয়ায় আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। এই দুনিয়াটা অত্যন্ত ক্ষুদ্র সময়ের জন্য আপনাকে সৃষ্টি করেছেন। নিতান্তই কচুরি পাতার পানি যেমন টলমল টলমল করতে থাকে, কচুরি পাতার পানির কোনো গ্যারান্টি আছে নাকি? কচুরি পাতার পানির কোনো গ্যারান্টি নাই। ও ঠিক সেকেন্ডের মধ্যে পড়ে যাবে, একটা আউলা সাউলা বাতাস আসলে। ঠিক তেমনি ভাবে আপনি আমি দুনিয়ার জমিনে চলাচল করতেছি। ও মুসলমান বাবাজানেরা আমার, এই মাহফিলে হতে পারে আমার জীবনের শেষ রাত, এই মাহফিলে হতে পারে এখনই এই মুহূর্তে আমি দুনিয়ার মায়া ত্যাগ করে গভীর অন্ধকার কবরে চলে যেতে পারি। এজন্য পূর্ব বিলপাওলা মুসলমান সমাজ, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনি আমি এখন বাজারে চায়ের দোকানে বসে চা খাচ্ছি আর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। ও যুবক ভাইরা আমার, তুমি কি জানো না যে এই মুহূর্তে তুমি চায়ের দোকানে বসে আড্ডা দিতেছো, ওই মুহূর্তে কত যুবক হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ও যুবক ভাইরা আমার, তুমি কানে হেডফোনটা লাগিয়ে গান শুনতেছো। ও যুবক ভাইরা আমার, তুমি চায়ের দোকানে বসে বন্ধু বান্ধবের সাথে গল্প করতেছো। তুমি কি দেখতে পাও না, তুমি কি দেখতে পাও না করোনার সময় কত মানুষ অক্সিজেনের জন্য ছটফট করতে করতে মারা যায়? ও যুবক ভাইরা, তুমি কি দেখো না তোমার সামনে যুবক ভাই মুহূর্তের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা যায়? তুমি কি দেখো না ও যুবক ভাই, তোমার কি হুঁশ হয় না? প্রতিদিন কত শত লাশ তোমার সামনে দিয়ে যায়। ও যুবক ভাই, তুমি কি দেখো না তোমার মতো যুবক কিছুদিন আগেও তোমার সামনে দিয়ে ঘুরে বেড়াইছে, বন্ধুর সাথে গল্প করেছে, আজকে সেই যুবক কবরের ভিতরে শুয়ে আছে, না জানি তার কবরের ভিতরে কি হইতেছে। ও যুবক ভাইরা আমার, তুমি কি মনে করো তোমার কি মালাকুল মাউত দেখতে পাচ্ছে না? মালাকুল মাউত তোমার কাছে কি যাবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। ও যুবক ভাইরা আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেছিল, ভাই আজরাইল, তুমি যখন আমার জানটা কবজ করতে আসবে তার কিছুদিন আগে তুমি আমাকে একটু সংবাদ দিও, একটু খবর দিয়ে আমার কাছে এসো, যেন আমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। হঠাৎ একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করার জন্য। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই আজরাইল, তুমি যে চলে এসেছো আমার জান কবজ করার জন্য, কিন্তু তোমার কাছে তো আমার কথা ছিল যে তুমি আমার মৃত্যুর আগে 3 বার কমপক্ষে আমাকে স্মরণ করিয়ে দিবে। মালাকুল মাউত বলে, ভাই ইয়াকুব,
2-3 বার তোমাকে স্মরণ করিয়ে দিয়েছিলাম। বলে কখন স্মরণ করিয়ে দিয়েছিলে? বলে ভাই ইয়াকুব, যখন আপনার দাড়িটা পেকে গিয়েছিল তখন আমি মালাকুল মউত আপনাকে প্রথমবার সতর্ক করে দিয়েছিলাম। ও দাড়ি পাকা মুরব্বীরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। আপনার দাড়িটা পেকে গিয়েছে, চুলে পাট ধরছে, তার মানে মালাকুল মউত কিন্তু একবার আপনার সাথে সাক্ষাৎ করে গিয়েছে। ও যুবক ভাইরা রে আমার, তোমার সুন্দর চেহারাটা যখন কুসুলা জিতেছে, তোমার সুন্দর চেহারাটা যখন দোলা হয়ে যাচ্ছে, ঝুলে যাচ্ছে, তখন মালাকুল মউত দ্বিতীয়বার তোমার সাথে সাক্ষাৎ করে আসছে। ও মুরব্বী বাবা জানেরা আমার, তোমার শক্তি যখন কমে গিয়েছে, সামনের দিকে যখন তুমি ঝুলে গিয়েছো, মালাকুল মউত তৃতীয়বার তোমার সাথে স্মরণ করে গিয়েছে, সাক্ষাৎ করে গিয়েছে। এজন্য দাড়ি পাকা যুবক ভাইরা আমার, দাড়ি পাকা মুরব্বী বাবা জানেরা আমার, যারা মনে করো এখনো তো জামাই বিয়ে দেই নাই, এখনো তো মেয়ে বিয়ে দেই নাই, এখনো তো শ্বশুর হই নাই, এখনো তো অনেক সময় আছে, ও দাড়ি পাকু তারপরে মসজিদে গিয়ে নামাজ পড়বো, না 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 ভাই, তুমি কি দেখো না কত মানুষ তোমার মতো যুবক ছোটাম দেহের অধিকারী হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যাইতেছে। সম্মানিত বুল পাগলার মুসলমান বাবা জানেন আমার, একটু হৃদয়ের কানটা খাড়া করে দিয়ে একটু আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন, একটু আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি আমার খুতবার শুরুতে একটি হাদিস তেলাওয়াত করেছিলাম। এই হাদিসের ইবারতটা এমন ছিল, মুতু ক্বাবলা আন তামুতু, মুতু ক্বাবলা আন তামুতু। তুমি মৃত্যুবরণ করার পূর্বে একবার মৃত্যুবরণ করো। তুমি মৃত্যুবরণ করার পূর্বে একবার মৃত্যুবরণ করো। দেখবে তোমার চারিপাশের যে সৌন্দর্য, তোমার প্রাণের স্ত্রী, তোমার প্রাণের ছেলে সন্তান, মেয়ে সন্তানগুলা তোমার জন্য কি করে। তুমি চোখটা বোঝার জন্য একটু অভিনয় করো, একটু ভান ধরো। তুমি মৃত্যুবরণ করার পূর্বে একবার মৃত্যুবরণ করো। তুমি চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে একটু ভাবো যে মালাকুল মউত আমার সামনে হাজির হয়ে গিয়েছে। এই মুহূর্তে মালাকুল মউত আমার জানটা কবজ করে নিবে। আপনার পা গোলা ঠান্ডা হয়ে যাইতেছে, আপনার হাত গোলা ঠান্ডা হয়ে যাইতেছে, আপনার দেহের ভিতরে ছটপট ছটপট করতেছে আপনার রূহটা। হঠাৎ মালাকুল মউত আপনার জানটা কবজ করে নিয়েছে। আপনার জানটা কবজ যখন করেছে, আপনি কিন্তু দুনিয়ার সব কিছু বুঝতে পারতেছেন, দুনিয়ার যা কিছু হচ্ছে আপনি সব কিছু বুঝতে পারতেছেন। মালাকুল মউত যখন আপনার জানটা কবজ করে নিছে, আপনি দেখতে পাচ্ছেন আপনার প্রাণের স্ত্রী হাউমাউ করে আপনার জন্য কাঁদতেছে। আপনার আদরের সন্তান আপনার জন্য হাউমাউ হাউমাউ করে কাঁদতেছে। আপনার ভাই, আপনার আদরের বাবা মা আপনার জন্য হাউমাউ করে কাঁদতেছে। একটা পর্যায়ে কান্নাকাটি শেষ হয়ে গেল। ও মুসলমান বাবা জানেরা আমার, একটা পর্যায়ে আপনার দাফনের ব্যবস্থা হয়ে গেল, আপনার গোসল হয়ে গেল। আপনার যখন গোসল করানো হচ্ছে, তখন আপনার গায়ের ময়লাগুলো ডুলে 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 পরিষ্কার করা হচ্ছে। তখন আপনি চিৎকার করে বলতেছেন, ও আব্দুর রহমান, ও আব্দুর রহিম, ভাই আমার, আমার শরীরটা তো খুবই আদরের শরীর, আমি তো এসির নিচে ছাড়া ঘুমাইতাম না। তুমি যে এত জোরে জোরে আমাকে ডলতেছো, এত জোরে জোরে আমার ময়লা পরিষ্কার করতেছো, আমার তো কলিজাটা ফাইটে যাইতেছে। এভাবে আপনি চিৎকার করতেছেন, কিন্তু আপনার কথা কেউ শুনতে পাচ্ছে না। ও মুসলমান বাবারা আমার, আপনার গোসল হয়ে গেল, আপনার কাফন হয়ে গেল। আপনার কাফন যখন হয়ে গেল, জানাজা রেডি হয়ে গেছে, আপনার বাড়ি থেকে শেষবারের জন্য বলা হচ্ছে মসজিদে ইমাম সাহেব বলতেছে, কোথায় আছো? লাশের ভাই বাবা বোনেরা শেষবারের মতো দেখে নাও, আর জীবনের পরে আর দেখতে পারবে না। আপনার প্রাণের স্ত্রী জানলার পর্দাটা সরিয়ে দিয়ে শেষবারের মতো আপনার চেহারাটা দেখে নিচ্ছে। একটু কল্পনা করুন ও মুসলমান বাবা জানেরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন, তখন আপনার অবস্থাটা কি হবে। যখন সবাই বিদায় দিয়ে দিল, জানাজা রেডি হয়ে গেল,
জানাজা পড়ানো শেষ হয়ে গেল, সবাই যখন আপনার লাশটা কাঁধে করে নিয়ে কবরস্থানের দিকে যাইতেছে, কবরস্থানে যখন আপনাকে দাফন করা হবে, কবরস্থানে যখন আপনাকে রাখা হলো, সমস্ত আত্মীয় স্বজন আপনাকে কবরস্থানে রাখার পরে আস্তে আস্তে চলে যাইতেছে, আপনি পায়ের শব্দগুলো শুনতে পাচ্ছেন, বাঁশের চারিগুলো আপনার উপরে দেওয়া হলো, মাটি যখন দিয়ে আপনাকে চাপা দিয়ে 40 কদম যখন আপনার আত্মীয় স্বজন চলে গেল, তখন মুনকার নাকির ফেরেশতা আপনার সওয়াল জবাব করার জন্য চলে আসছে। ও মুসলমান বাবাজানে আমার, একটা হাদিস গভীর মনোযোগ দিয়ে শুনুন। মানুষকে যখন কবরে রাখা হয়, মানুষকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে মানুষকে যখন প্রথম রূহ দেওয়া হয়, রূহ দেওয়ার পর মানুষ তখন চোখ দুলতে দুলতে উঠে দেখে মাত্র সূর্যটা যেন অস্ত যাবে, সূর্যটা লাল বর্ণ ধারণ করে ফেলেছে। মাগরিবের পূর্ব মুহূর্তে সবাইকে তখন তোলা হয়। আপনি যখনই মৃত্যুবরণ করেন, যখনই আপনার লাশটা দাফন করা হোক না কেন, আপনি যখন উঠবেন তখন দেখবেন সূর্যটা লাল বর্ণ ধারণ করে নিয়েছে। আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনি যদি মুত্তাকি হয়ে থাকেন, তাহলে আপনি তাড়াতাড়ি উঠে চোখটা ডলতে 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 আপনার স্ত্রীকে খোঁজ করবেন, আপনার স্ত্রীকে বলবেন কই পানির পাত্রটা দাও, ওযু করব, আসরের নামাজের ওয়াক্ত যে শেষ হয়ে যাইতেছে, বলেন সুবহানাল্লাহ। আপনি যখন মুমিন থাকবেন না, ও মুসলমান বাবা জানেন আমার, তাহলে তো আপনার কঠিন মুসিবত আপনার জন্য অপেক্ষা করতেছে। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাড়ি অথবা জাহান্নামের গর্ত। কবর হচ্ছে প্রথম ঘাঁটি। ও পূর্ববীর বাংলার মুসলমান, খুব ভালো করে খেয়াল করো, কবর হচ্ছে তোমার প্রথম স্টেশন। ওই প্রথম স্টেশন যদি তুমি সঠিকভাবে পার হতে পারো, তাহলে তোমার আর কোনো বিপদ নাই। আর ওই প্রথম জায়গায় যদি তুমি ধরা খেয়ে যাও, তাহলে অনন্ত অসীম কাল তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলা হয়েছে কত সময় তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। ও যুবক ভাইরা আমার, আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে, আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে, এই সমস্ত ফাঁকা জায়গাগুলো যদি সরিষা দানা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়, ভালো করে বুঝেন, আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাগুলো যদি সরিষা দানা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়, আর এই সরিষা দানাগুলো যদি একটা পাখি ওই 7 আসমানের উপর থেকে 7000 বছর পর পর একটা করে সরিষা দানা নেয়, তবুও একদিন ওই সরিষা দানাগুলো শেষ হয়ে যাবে, কিন্তু পরকাল অনন্ত অসীম কোনদিন শেষ হবে না। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যদি আপনি মুমিন বান্দা না হয়ে থাকেন, তখন মুনকার নাকির এসে আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? আপনি তো রবের কথা দুনিয়ায় মানেন নাই। রব বলেছিল 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুদ খেও না, যাকাত দাও, হজ করো, যাকাত দাও, ইসলামী আইন অনুযায়ী জিন্দেগি গড়ো। কিন্তু আপনি তো রবের কথা মানেন নাই। রবের কথা মানছিলেন? রবের কথা মানলে তো আপনি বলতে পারতেন, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কিন্তু আপনি রবকে মানেন নাই, এজন্য আপনার জবান থেকে বের হয়ে যাবে হাইহাতা লা আদরি, হাইহাতা লা আদরি। হায়, আমি কোন মুসিবতের মধ্যে পড়লাম, আমি তো কিছুই বুঝি না। কি বাংলা বলে না ইংরেজি বলে? যখন মুনকার নাকির ফেরেশতা আপনাকে দ্বিতীয় প্রশ্ন করবে, ওমা দীনুকা, তোমার দিন কি? তখন তো আপনি মুমিন ছিলেন না, আপনার জবান থেকে বের হবে না দীনুল ইসলাম, কারণ আপনি তো ইসলামের পথে ছিলেন না। হুজুররা যখন ইসলামের কথা বলতো, তখন তো আপনার চুলকানি শুরু হয়ে যেত, দাড়ি টুপি দেখলে আপনার চলতো। ইসলামের কথা যেখানে আলোচনা
করা হতো, সেখানে হুজুরদেরকে থামিয়ে দেওয়ার জন্য আপনার শক্তি সামর্থ্য দিয়ে আপনি চেষ্টা করতেন। এমন বেঈমান মুনাফিক কাফের ফাসিক বাংলার জমিনে আছে না নাই? ও মুসলমান বাবাজিরা আমার, দিলের কানটা খাড়া করে দিয়ে গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনাদেরকে পরকালের সামানা দেওয়ার জন্য এসেছি। এই দুনিয়াটা রং তামাশা করার জায়গা না, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের সামানা করার জায়গা। ও পূর্ববীর বাংলার মুসলমান যুব সমাজ, আমি সব সময় একটা উদাহরণ দিয়ে থাকি। আমার চাচি আম্মা বাজারের ব্যাগটা আপনাকে ধরিয়ে দিয়েছে, বাজারের ব্যাগটা ধরিয়ে দিয়ে বলতেছে, ও আব্দুর রহিমের বাপ, বাসায় কিন্তু চাউল নাই, তরকারি নাই, আলু নাই, পেঁয়াজ নাই, রসুন নাই, তুমি বাজার করে আনবা রাজবাগ বাজার থেকে, কইয়া বাজার থেকে, তারপরে কিন্তু চুলা জ্বলবে, তারপরে কিন্তু তোমার ছেলে মেয়েরা খাইতে পারবে। কথা বোঝা যায় না? কথা বোঝা যায়? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হয়? এটা দুহাত উঁচু করে আল্লাহকে দেখেন, এটা হাত উঁচু করে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত না, একটু সামনে আগে বসুন, একটু নড়ে চলে বসুন, একটু সামনে আগে বসুন, মেহেরবানি করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার চাচি আম্মা যখন বাজারে ব্যাগটা ধরিয়ে দিয়ে আপনাকে বলছে বাজার আনলে তারপরে রান্না হবে, বাজার না আনলে কিন্তু রান্না হবে না। ও আব্দুর রহিমের বাপ, ওই আব্দুর রহিমের বাপ রাজবাগ বাজারে গিয়ে ওই যে ক্যারাম বোর্ডের একটা দোকান আছে, ওই ক্যারাম বোর্ডের দোকানে বসে ক্যারাম খেলতেছে। ক্যারাম খেলতে খেলতে একটা পর্যায়ে রাত 11টা 12টা বেজে গিয়েছে। ইসরাফিলের দোকান, শাহজাহানের দোকান তখন বন্ধ হয়ে গিয়েছে, চাউল ডাউল নেওয়ার কথা তখন ভুলে গিয়েছে। রাত 12টার সময় আমার চাচাজান খালি ব্যাগটা যখন চাচি আম্মার হাতে ধরে দিয়েছে, বলেন তো দেখি আমার চাচি আম্মা চাচাজানের প্রতি রাগ করবে না খুশি হবে? রাগ করবে না? তো ঠিক তেমনি ভাবে তদ্রুপ আমার আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যখাত। এই দুনিয়ায় যদি আপনি আম গাছ লাগিয়ে কাঁঠাল খাওয়ার আশা করেন, কোনোদিনও পাবেন না। দুনিয়ায় যদি আম গাছ লাগান, আখিরাতে গিয়ে আম খেতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এজন্য দুনিয়া হচ্ছে সামানা জোগাড় করা, বাজার ভর্তি করার জায়গা, এই দুনিয়ায় নেকি অর্জন করার জায়গা। আজকের এই মাহফিল থেকে আমরা নেকি অর্জন করার, সামানা জোগাড় করার রসদ নিয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, দিলের কানটা খাড়া করে দিয়ে শুনুন। যখন মুনকার নাকির ফেরেশতা আপনাকে প্রশ্ন করবে, ওমা দীনুকা, তোমার দিন কি, তখন তো ভাই আপনি ইসলামের পথে ছিলেন না, আপনি সঠিক উত্তর দিতে পারবেন না। তখন মুনকার নাকির একজন মানুষকে, একটা মানুষের অবয়ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক আপনার সামনে ধরবে, বলবে আল্লাযী বুইসতু ফীকুম মান হাযা রাজুল আল্লাযী বুইসতু ফীকুম। বলুন তো এই যে লোকটা দেখা যায়, এই লোকটা কে? কিন্তু আপনি দুনিয়াতে সুন্নাত অনুযায়ী চলেন নাই, দুনিয়াতে রাসূলের আদর্শ অনুযায়ী আপনার জিন্দেগি গড়েন নাই। আপনার জিন্দেগি তো ছিল সাকিব খানের মতো, আপনার জিন্দেগি তো ছিল পরিমণির মতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি তখন বলতে পারবেন না মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, আমি আর ওই ব্যক্তি একসাথে জান্নাতুল ফিরদাউসে থাকব। বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূলকে ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ও যুবক ভাইরা আমার, আইডল হিসেবে মানব কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাজি আছি না ইনশাআল্লাহ? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, মুনকার নাকির ফেরেশতা যখন প্রশ্ন করলো আল্লাযী বুইসতু ফীকুম ওয়া মান হাযা রাজুল আল্লাযী বুইসতু ফীকুম, এই যে লোকটা দেখতেছো, এই লোকটা তোমার কি হয়? বলে কি তো আমি চিনি না, জীবনেও দেখি নাই। ও মুসলমান বাবাজানে আমার, এবার আল্লাহর ফেরেশতারা তখন বলবে, ধরো ধরো ধরো, একে ধরো, খুযুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি
সিলসিলাতিন যারউহা 70 দিরআন ফাসলুকু, খুদু, ওকে ধরো, ওকে পাকড়াও করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরআন ফাসলুকু, শুধু ধরবে না, পাকড়াও করবে না, জাহান্নামের ভিতরে তো নিক্ষেপ করবাই 70 গজ শিকল বিশিষ্ট আকৃতি দিয়ে ওকে ধরো আর জাহান্নামের ভিতরে ফেলো। ওর মাথার ভিতরে মুগুর মারো। বলা হয়েছে হাদিসের ভিতরে জাহান্নামীদেরকে এমন ভাবে মারা হবে যে একটা হাতুড়ি দিয়ে মাথায় এমন ভাবে বাড়ি মারবে যে মাথার ঘিলুগুলো সব ছিটকে নাড়ি ভুড়িগুলো আলাদা হয়ে যাবে। আবার হাতুড়িটা যখন আনবে এই মুহূর্তে আপনার মাথাটা আবার ঠিক হয়ে যাবে। ও মুসলমান বাবা জানেন, আমার সন্তান যদি বিগড়ে যায় তাহলে আমরা পেরেশানি হই না। ও মুসলমান, একটু মনোযোগ দিয়ে শোনো, তোমাদের দিলে কি মায়া লাগে না? কেন তোমরা সামনে এসে বসো না? কেন তোমরা বাজারের ভিতরে ঘোরাফেরা করো? একটু মনোযোগ দিয়ে শোনো। সন্তান নষ্ট হয়ে গিয়েছে, সন্তান পুলিশে ধরে নিয়ে গিয়েছে। সন্তান যখন পুলিশে ধরে নিয়ে গিয়েছে, জেলখানায় দেওয়া হয়েছে। জেলখানায় দেওয়ার পর সন্তানের পিতামাতা পেরেশানি হয়ে গিয়েছে সন্তানকে ছাড়ানোর ব্যাপারে। দুনিয়ার জেলখানায় আপনার সন্তান যাওয়ার পর আপনি পেরেশানি হয়ে গিয়েছেন সন্তানকে কিভাবে ছাড়াইবেন, কিন্তু আপনার সন্তান নামাজ পড়ে না, রোজা থাকে না, দিন দিন জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, কিন্তু সেদিকে বিন্দু মাত্র পেরেশানি আপনার নাই। কথা বলে ঠিক কিনা? ও মুসলমান বাবা জানেন আমার, একটু দিলের কানটা খাড়া করে দিয়ে গভীর মনোযোগের সাথে শুনুন। বাদশা হারুনুর রশিদের নাম শুনেছেন আপনারা? বাদশা হারুনুর রশিদের নাম শুনেছেন? এই বাদশা হারুনুর রশিদের দরবারে একটা পাগল যাতায়াত করত। কে যাতায়াত করত? একটা পাগল, দিনের পাগল, আল্লাহ পাগল, নাম তার বাহলুল পাগল। বলেন তো বাহলুল মাসজুব রাহমাতুল্লাহি আলাইহি। এই বাদশা হারুনুর রশিদের সাথে বাহলুল পাগলের একটা ভালো সম্পর্ক ছিল। কার সাথে? বাহলুল পাগলের সাথে একটা ভালো সম্পর্ক ছিল বাদশা হারুনুর রশিদের। এই সুবাদে রাজদরবারে যাতায়াত করত, প্রায় সময় রাজদরবারে যাতায়াত করত। আর বাদশা হারুনুর রশিদও বলে দিয়েছিলেন যে বাহলুল যখন আসবে রাজদরবারে তখন ওর জন্য আমার রাজদরবার সব সময় খোলা থাকবে। একদিন বাহলুল পাগল রাজদরবারে আসলো। বাদশা হারুনুর রশিদ বাহলুল পাগলকে টিটকারি করে তাচ্ছিল্যের সাথে বলতেছে, হে বাহলুল, এই যে লাঠিটা ধরো, এই লাঠিটা আমি তোমাকে দিলাম, তোমার থেকে নির্বোধ, তোমার থেকে বোকা যদি তুমি দুনিয়ার জমিনে কাউকে পাও তাহলে এই লাঠিটা তুমি তাকে দিবে। বাহলুল পাগল সদরে লাঠিটা গ্রহণ করলো। বাহলুল পাগল মানুষ তো, আল্লাহ পাগল তো, বুঝছে যে বাদশা আমাকে অপমান করার জন্য বলছে, কিন্তু বাহলুল পাগল সঠিক সময় এবং সঠিক স্থানের অপেক্ষা করছিল। 1 বছর যায়, 2 বছর যায়, 5 বছর যায়, এমনি ভাবে একদিন বাহলুল পাগলের কানে সংবাদ এসলো যে বাদশা হারুনুর রশিদ অসুস্থ হয়ে পড়েছে। বাদশা হারুনুর রশিদ যখন অসুস্থ হয়ে পড়েছে, বাহলুল পাগল বাদশা হারুনুর রশিদকে দেখার জন্য গেল। একটা পর্যায়ে বাদশার সাথে কথা হতে হতে বাহলুল পাগল বলতেছে যে বাদশা সাহেব খবর কি? বলে, বাহলুল, খবর তো বেশি ভালো না, আমার সফর তো খুবই সন্নিকটে। কি বলেন বাদশা, কোথায় সফরে যাবেন? বলে, পরকালের সফরে যাব। কি বলেন, পরকালের সফরে যাবেন? তো সৈন্য সামন্ত কিছু তৈরি করছেন? আপনি তো কোথায় দুনিয়ার সফরে বের হলে লোক লস্কর সেনা সামন্ত ফৌজদারি বাহিনী আগের থেকে খবর পাঠিয়ে দিতেন, 40 দিন আগের থেকে খাদ্য সামানা ওখানে আপনি মজুদ করে রাখতেন। তো পরকালের সফরে যাবেন, তো লোক সৈন্য সামন্ত পাঠিয়েছেন কিছু? বলে, বাহলুল, তুমি সারা জীবন বেয়াকুব, তো বেয়াকুবই থেকে গেলে। বাহলুলের তখন জবান খুলে গেল। বাহলুল তখন বলতে শুরু করে দিল, বাদশা নামদার, আপনি আমাকে বলেছিলেন যে আমার থেকে বোকা,
আমার থেকে বোকা যদি কাউকে পাও তাহলে এই লাঠিটা তুমি তাকে দিয়ে দিও। বাহলুল পাগল তখন বললেন, বাদশা নামদার, আপনি দুনিয়ার সামানা জোগাড় করেছেন কিন্তু আপনি আখিরাতের সামানা জোগাড় করেন নাই। এজন্য আজকের এই যে লাঠিটা আমি আপনার কাছে দিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে আপনার থেকে বোকা আর আমি কাউকে পাই নাই। ও মুসলমান বাবা জানারে আমার, ওই বাহলুল পাগল হলো কি আল্লাহ পাগল ছিল, আল্লাহকে ভালোবেসেছিল। আল্লাহর কাছে ভালোবাসার পরে বাহলুল পাগল হারুনুর রশিদকে বলেছিল যে তুমি দুনিয়ার মুক্ত হইও না, আখিরাতের সামানা জোগাড় করো। ও